মাছ মারতে কে কে পছন্দ করেন? আর সে মাছ মেরে যদি পুকুরের একদম টাটকা ফ্রেশ অনেকগুলো মাছ আপনি নিয়ে আসতে পারেন বাসায়, আর সেটা যদি একদম ভেজে ভেজে গরম গরম খেতে পারেন, তাহলে সেটা কেমন হবে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? এগুলো কিন্তু বাজারের কেনা মাছ নয়, একদম পুকুর থেকে উঠিয়ে আনা একদম টাটকা ফ্রেশ মাছ। তো আমি কিন্তু সুন্দরভাবে সেদিন এগুলো নিয়ে আসার পরে আমি একদম কুটে রেডি করে ফেললাম। তো নর্মালি হচ্ছে যেটা আমি এনেছে ওই টাইমে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড চলে গিয়েছিল, তো যার জন্য হচ্ছে আমি কেটে কুটে এটাকে রেডি করেছি ধুয়ে টুয়ে। বাট সমস্যা হচ্ছে আমি আসলে মাছ ওভাবে করে কাটতে পারি না, সবসময় আমার হেল্পিং হ্যান্ডই আমার মাছ বা মুরগি এগুলো কেটে দেন। তো যেটা হয়েছে যে আমি আসলে প্রথমবারের মতন কেটেছি মাছ, জানি না হয়তো বা এখানে কাটাতে অনেক ভুল থাকতে পারে, বাট এনিওয়েজ তারপরও আমি যতটুকু পেরেছি ওভাবে করে এটাতে মশলা মাখিয়ে ঠিক 3 ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দিলাম, মানে ম্যারিনেশন করে রেখে দিলাম। 3 ঘন্টা পর এটাকে চুলায় দেওয়ার পালা। আর মাছ ভাজির এই শব্দটা আমার কাছে খুব পছন্দের, আপনারাও একটু উপভোগ করুন। তো আমার কিন্তু মাছ ভাজা শেষ, এবারে হচ্ছে খাওয়ার পালা। আর আমি কিন্তু অনেক দিন পর এমন একটা কুকিং ব্লগ নিয়ে আসলাম। নর্মালি হচ্ছে এখন রান্নাবান্নার ব্লগ একদমই করতে পারি না, আসলে অনেক ধরনের ব্যস্ততা এবং অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে এখন আমার। তো যার জন্য আসলে আমি ওভাবে করে এখন ব্লগ হয়তো বা রেগুলারলি আপলোড করতে পারি না, বাট আমার যারা আপনারা দর্শকরা আছেন আমি জানি আপনারা আমার জন্য ওয়েট করে থাকেন যে আমি কবে ব্লগ আপলোড করব। তো যাই হোক, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের ইচ্ছে পূরণ করার জন্য, এবং আমি প্রায়ই ব্লগ আপলোড করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব, তবে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন। তো এবার কিন্তু গরম গরম ভাতের সাথে একদম গরম গরম ভাজা মাছ খাওয়ার পালা। আর দেখুন, আমি যেহেতু মাছটাকে অনেকক্ষণ ম্যারিনেশন করে রেখেছিলাম, আমার মাছের ভিতরটাও কিন্তু খুব সুন্দর কুকড হয়েছে এবং সেই সাথে মশলাগুলোও ঢুকেছে। অনেকদিন পরের এই কুকিং ব্লগ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সবাই শেয়ার করবেন। অবশ্যই সবাই লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।